তো গাইস দেখুন আমাদের আমাদের গ্রামের এই ধান চাষ হয়েছে। এটা ধানের জমি, এটা ধান চাষ করা হয়েছে এবং তারপরে আছে কলার জমি, কলার চাষ করা হয়েছে। এই দেখুন সারিবদ্ধভাবে কলা লাগানো। দেখুন এই যে এই যে দেখুন কলা গাছ, এটা সবে 4 থেকে 5 মাস বয়স হয়েছে। আর কিছু কিছু গাছে গ্রোথ ভালো, তার জন্যে এই গাছটা দেখুন কাঁদি পড়েছে। এই দেখুন মোচা বেরিয়েছে, যেটাকে আমরা মোচা নামে চিনি, কলার মোচা। এটা খেলে খুব প্রোটিন খাবার। তো যাই হোক, এখান থেকে কলা দেখুন ফলছে। এই দেখুন, এই দেখুন এখান থেকে কলা ফলছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর ভিতরে কলা আছে। এই যে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখুন, এই যে কলা হয়েছে, এই মোচা থেকে বেরোচ্ছে। এই যে পুরোটাই মোচা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা কলার গাছ। এই গাছ থেকে জাস্ট মোচাটা বেরিয়েছে। এই দেখুন, আরও দেখাচ্ছি যে কলাগুলো আপনাদেরকে ফলে বেরিয়েছে। এই দেখুন, একটা কাঁদি বেরিয়ে গেছে, মোচাটা কেটে নেওয়া হয়েছে। এই যে এটা মোচা ছিল, এখান থেকে কাটা হয়েছে, এখান থেকে কাটা হয়েছে মোচাটা। আর এগুলো ছোট ছোট, এগুলো কলা বড় হবে না, অবশ্যই এগুলো বাদ দিতে হবে। তো যাই হোক, এখন কাটা যাবে না এগুলো, এখনও কাটার মতো হয়নি, এখনও সবেমাত্র 20 থেকে 25 দিন বয়স এই কাঁদিগুলো। আর দেখুন তার পাশে আমরা আবার ছোট কলা, অন্য ছোট বাগান লাগিয়েছি, অন্য আরেকটা বাগান। দেখুন গাছগুলো এখনও ছোট আছে। এটা হচ্ছে কলার গাছ। এই দেখুন সারিবদ্ধভাবে লাগানো, দেখুন সারিবদ্ধভাবে লাগানো আছে কলাগুলো। এটা কলা গাছ, আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমি কলা বাগানের দেখতে এসেছি কেমন পরিস্থিতি আছে, জল দিতে হবে কি সার দিতে হবে। দেখুন আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো দেখুন, এটা আমাদের ছোট বাগান, ছোট কলার চাষ করা হয়েছে। ছোট ছোট গাছ, এখনও বড় হয়নি, দেরি আছে এগুলো এখনও কলা ফলতে। তো যাই হোক, আপনাদেরকে ঘুরে ঘুরে আমি এখনও দেখাচ্ছি কলা বাগানটা পুরোটাই, সবটা। এগুলো বাঁশ রাখা আছে রেডি করে, এগুলোকে বাঁশ বা কলা যখন কাঁদিগুলো বড় হয় তখন এই বাঁশগুলোকে দিয়ে কলা গাছে একটা চাপান দিতে হয়, যাতে কলার গাছটা হেলে না পড়ে। তো গাছ দেখুন, এখনও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এখনও কলার কাঁদি পড়েছে। এই দেখুন, এই দেখুন একটা সবে কাঁদি মাত্র পড়েছে। এই যে এটা এটা দেখুন, এটা ফলছে, এটা কলা বেরোচ্ছে, এখনও বেরোনো শেষ হয়নি। এই দেখুন,